হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একপাস্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে টপিক তোমরা বুঝতেই পারছো, থার্ড পার্টি সিচুয়েশনে নিয়ে আমি রিডিং করব। আমাকে কোনো এক সাবস্ক্রাইবার কমেন্ট বক্সে লিখেছিল যে থার্ড পার্টি সিচুয়েশন নিয়ে রিডিং চাই। তো ঠিক আছে, তোমার রিকোয়েস্ট আমি রাখলাম। আশা করি তুমি দেখেছো বা দেখবে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও। এখানে থার্ড পার্টি সিচুয়েশন যেটা দেখবো, প্রথমে আমি তোমারটা দেখবো, এখানে তোমার পার্টনারের দেখবো, আর তারপরে তোমার থার্ড পার্টির কি এনার্জি আছে সেটা দেখবো। তারপরে দেখবো তোমার কি করা উচিত, বা তোমাদের দুজনের মধ্যে কি পরিস্থিতি, আর তোমার পার্টনারের থার্ড পার্টির সঙ্গে পার্টনারের কি পরিস্থিতি। এনার্জি ভাইস ভার্সা হতে পারে, তোমরা সেটা তোমাদের এনার্জি বুঝে তোমরা নিজেরা বুঝ একটা নিষ্কর্ষে এসো, ওকে, বা একটা ডিসিশনে আসতে পারবে। তবুও বলবো এইগুলো টট রিডিং, পুরোপুরি জেনারেল রিডিং, একটা কালেকটিভ রিডিং। এই নিয়ে কিন্তু নিজের জীবনে কোনো সিদ্ধান্ত নেবে না, ওকে। যদি নিজের জীবনে সিদ্ধান্ত নিতেই হয়, নিজে একটা প্রাইভেট রিডিং নিয়ে তারপরে সেই সিদ্ধান্ত নেবে যে তোমার কি করা উচিত, ওকে। তো প্রাইভেট রিডিং যদি নিতে চাও, ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, যোগাযোগ করে তারপরে ফি স্ট্রাকচার নিয়ে কোন ফি স্ট্রাকচারে তোমার সুবিধা হবে সেই হিসেবে ফিজ জমা দিয়ে স্ক্রিনশট পাঠিয়ে টাইম স্লট বুক করে সেই হিসেবে তোমরা রিডিং নিতে পারো। আর যদি ক্রিস্টাল নিতে যাও, ক্রিস্টাল হিলিং এর মারফতে তোমরা তোমাদের থার্ড পার্টি সিচুয়েশনই হোক কি লাভ হিলিং হোক, হ্যাঁ, তোমাদের ডিজায়ার যাকে তোমরা ভালোবাসো তাকেই বিয়ে করার যদি ইচ্ছে থাকে, তো সেই ধরনের ব্রেসলেটস আমার কাছে আছে। বা তোমাদের পার্টনারকে আকর্ষণ করার মতো লাভ লাস্টিং ব্রেসলেট আছে, যেটা তোমাদের, বা কোনো ক্যারিয়ারে কোনো রকম বাধা আছে, মানি ম্যাগনেট ব্রেসলেট আছে, যেগুলো তোমাদের ইচ্ছে সেইগুলো তোমরা নিতে পারো, ওকে। তো বা রুদ্রাক্ষ, যে কোনো ধরনের রুদ্রাক্ষ, গৌরীশঙ্কর রুদ্রাক্ষ নিতে পারো, বা এখান থেকেই নেওয়া হয়েছে, অনেকেই নিয়েছে গৌরীশঙ্কর রুদ্রাক্ষ, বা তারপরে গণেশমুখী রুদ্রাক্ষ, তারপরে লক্ষ্মী রুদ্রাক্ষ, যেগুলো কি সাতমুখী হয়, পাঁচমুখী হয়, সেসব রুদ্রাক্ষ আমার এখান থেকে পাওয়া যায়। তোমরা যদি চাও তাহলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিন। এবার আমি দেখব তোমাদের পার্টনার, তোমাদের এনার্জি, তারপরে তোমার পার্টনার এনার্জি, তারপরে তোমার পার্টনারের সঙ্গে যে যুক্ত আছে, মানে তোমার থার্ড পার্টি যে, তার এনার্জি, তারপরে তোমার গাইডেন্স। জাস্ট পজিটিভ থেকো। আর তোমার পার্টনারের থার্ড পার্টিকে নিয়ে ভাবার চেষ্টা করার দরকার নেই, শুধু তোমার পার্টনারের সম্বন্ধে ভাববে। এখন নিজের এনার্জিটার বা ঈশ্বরের নাম নাও। এই মুহূর্তে তুমি ঈশ্বরের নাম নেবে। যখন আমি থার্ড পার্টির রিডিং করব তখন তোমাদের যখন আমি তোমার পার্টনারের রিডিং করব তখন তুমি তোমার পার্টনারের এনার্জি নেবে, বা এখনো করতে পারো। প্রথমে তুমি ঈশ্বরের নাম নেবে, তারপরে তোমার পার্টনারের নাম নেবে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের এনার্জি কি আছে, কালেকটিভ বন্ধুদের এনার্জি কি আছে, কালেকটিভ বন্ধুদের এনার্জি কি আছে, কালেকটিভ বন্ধুদের যারা দেখছে তাদের এনার্জি কি আছে। ফার্স্ট এসছে হাই প্রিস্টেস, হতে পারে মীন রাশি বা বৃশ্চিক রাশি। হাই প্রিস্টেস, টাওয়ার কার্ড, আর টু অফ ওয়ান্স। খুব সম্ভবত তোমাদের মধ্যে এখন একটা বিচ্ছেদ চলছে, বা কোনো রকম একটা কথাবার্তা নেই, নো কন্ট্যাক্ট রয়েছে, সেই পরিস্থিতি চলছে। টু অফ পেন্টিকেলস, মুন কার্ড, মানসিকভাবে ভীষণ অবসাদের মধ্যে চলছে, বুঝতে পারছো না কোন দিকে যাওয়া উচিত, কোন দিক দিয়ে এগোনো উচিত কি না। এই সম্পর্কের মধ্যে একটা অস্থিরতা তোমার, আর তোমার মানে তুমি কোনো স্টেপ নেবে কি না সেটা নিয়ে তুমি ভাবনা চিন্তা করছো, কি করা উচিত। একবার মনে হচ্ছে যে দুটো মেসেজ করি,
একবার মনে হচ্ছে যে না করা উচিত হবে না, একবার মনে হচ্ছে যে না চুপচাপই থাকি, ভীষণ একটা ডিপ্রেসড মনে হচ্ছে নিজের মধ্যে। তুমি চাইছো এই সম্পর্কটার মধ্যে একটা নিউ বিগিনিং হোক, এস অফ ওয়ান্স, কুইন অফ ওয়ান্স, কিন্তু বুঝতে পারছো না যে থার্ড পার্টি সিচুয়েশনে তোমার পার্টনারের কি, তোমার পার্টনার কি তোমার দিকে অ্যাটেনটিভ না তোমার থার্ড পার্টির দিকে বেশি অ্যাটেনশন দিচ্ছে, সেটা তুমি বুঝে উঠতে পারছো না। আমি এখানটায় রাখি, ঠিক আছে? নাহলে এটা হচ্ছে তোমার এনার্জি। ওকে, এবার দেখবো তোমার পার্টনারের এনার্জি। এবার তুমি তোমার পার্টনারের নাম দুবার তিনবার মনে মধ্যে ভাবো, বা তোমার সঙ্গে পার্টনারের যেই সম্পর্কটা ভালো ছিল, বা যা লাস্ট কথাবার্তা হয়েছে সেগুলো নিয়ে ভাবো। জাস্ট প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের লাভ লাইফে যে পার্টনারের সঙ্গে যোগ হয়েছিল, যে সম্পর্কে সে পড়েছিল, তার কি পরিস্থিতি। টু অফ সোর্স, এখানেও টু অফ ওয়ান্স এসছে, এখানে টু অফ সোর্স এসছে, টু অফ পেন্টিকলস। দেখো ও কিন্তু এখনো সিদ্ধান্ত নিতে পারছে না। ফাইভ অফ সোর্স, এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের লাভ লাইফে তার পার্টনারের সিক্স অফ কাপস, পার্টনারের এনার্জিতে তোমার কিন্তু তোমার একটা পিছটান আছে, তোমার কথা ভাবে, মনে মনে ভাবে, ভীষণ ভাবে স্ট্রেস আছে। এখানে নাইন অফ সোর্স, রাতে ঘুমাতেও পারে না, ভীষণ একটা দুশ্চিন্তার মধ্যে আছে। এইট অফ পেন্টিকেলস, এখানে কাজের মধ্যে নিজেকে একটা নিমগ্ন করে রাখা, বা কাজের মধ্যে একটা ডুবিয়ে রাখা, এরকম একটা এনার্জি পাচ্ছি। আর কি, হ্যাঁ, হ্যারোফেন্ট, হাই প্রিস্টেস, টু অফ পেন্টিকলস, এখানে টু অফ পেন্টিকলস কিন্তু তোমারও এসছে। তোমার তোমার এনার্জি কিন্তু মিরর করছে তোমার পার্টনার। হাই প্রিস্টেস, হেয়ারোফেন্ট, হাই প্রিস্টেস, তোমাদের মাঝখানে না একটা টেলিপ্যাথিক বন্ড আছে। হেয়ারোফেন্ট হাই প্রিস্টেস হচ্ছে হায়ার পাওয়ার এনার্জিস, আর হেয়ারোফেন্ট হাই প্রিস্টেস হচ্ছে এটা, এরা হচ্ছে দুজনই কিন্তু একে অপরের কি বলবো কাউন্টার পার্ট, একে অপরকে। এখানে হচ্ছে হেয়ারোফেন্ট হচ্ছে পুরোহিত, আর হাই প্রিস্টেস হচ্ছে পুরোহিতনি না, এটা অ্যাকচুয়ালি যারা আর কি তান্ত্রিক টাইপের হয় বা তন্ত্র সাধনা করে, মানে এরাও তন্ত্র সাধনা বা হায়ার পাওয়ার নিয়ে আহ, কাজ করে। তার অর্ধাঙ্গিনী, সেও কিন্তু হায়ার পাওয়ার নিয়ে কাজ করে। তো তোমাদের মধ্যে একটা হায়ার এনার্জি কাজ করতে থাকে, সেটা তোমার সাইকিকলি হতে পারে, এনার্জেটিক্যালি হতে পারে। তো এখানে কিন্তু তোমাদের মধ্যে এনার্জি লেনদেন হয়, কিন্তু সেটা এনার্জেটিকলি, মানে তুমি যেই মুহূর্তে হয়তো মনে করছো সেও মুহূর্তে হয়তো সেও মনে করছে। 3D প্লেনে থেকে, মানে বাস্তব জীবনে থেকে কিন্তু এটা অতটা বুঝে উঠতে পারবে না। তোমার যখন মনে হবে না শরীরটা একটু ম্যাচ ম্যাচ করছে, হুম, ফর এক্সাম্পল আমি বলছি, তোমার তুমি যদি পুরুষ হয়ে থাকো, তাহলে তোমার বাঁ দিক যদি কষ্ট পায়, বাঁ দিকের কোনো বডি পার্টস যদি কষ্ট পায়, তাহলে বুঝবে তোমার ফেমিনিন এনার্জি কষ্ট পাচ্ছে, বা তোমার যে পার্টনার সে কষ্ট পাচ্ছে। আর যদি তুমি ফেমিনিন হয়ে যাও, মহিলা হয়ে থাকো, তাহলে তোমার ডান দিক যদি ব্যথা করে, হয়তো মাথাটা ব্যথা করছে কিন্তু ডান সাইডটা ধরে রয়েছে, তার মানে বুঝতে পারবে যে তোমার ম্যাসকুলিনের শরীর খারাপ, বা ম্যাসকুলিনের মাথা ব্যথা হচ্ছে, বা ম্যাসকুলিন একটা স্ট্রেসের মধ্যে রয়েছে, সে হয়তো রাতে ঘুমাচ্ছে না, একটা এংজাইটির মধ্যে রয়েছে। তো সেই জিনিসটা কিন্তু এখানে উঠে এসছে। ওকে, তো সেই মানুষটা কিন্তু ভীষণভাবে অস্থির হয়ে রয়েছে, টান টানের মধ্যে রয়েছে, কিন্তু সিক্স অফ ওয়ান্স এসছে। সিক্স অফ ওয়ান্স যেটা বলছে, ও কিন্তু তোমার অ্যাটেনশন চাইছে, তুমি যাতে ওর প্রতি একটা অ্যাটেনশন দাও, সেটা কিন্তু ও চাইছে। ওকে, এক সেকেন্ড, আমি একটুখানি মহাদেব প্লিজ শিফট করলাম তোমার ক্রিস্টালস গুলোকে, একটু শিফট করছি যাতে কার্ডস গুলো রাখার জায়গা পায়। ওকে, এবার আমি দেখব তোমার আর তোমার পার্টনারের এনার্জি তো দেখলাম। এবার দেখি তোমার পার্টনারের সঙ্গে যে আরেকজন এনার্জি রয়েছে, তার কি পরিস্থিতি, সে তোমার পার্টনারের সঙ্গে কিরকম এনার্জিতে আছে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও
আমার কালেকটিভ বন্ধুদের লাভ লাইফে যে পার্টনার আছে তার যে সঙ্গে যেই এনার্জি লিড টন মানে সেই এনার্জি কানেক্টেড রয়েছে, সে কি ভাবছে, সে কি, তার এনার্জি কি, তার এনার্জি কি, জাস্ট প্লিজ তার এনার্জি কি। ওকে বাবা, এনার্জি কিরকম করে তোমার দিকে হিট করলো দেখলে, তোমার দিকে হিট করলো দেখলে। হুম। ওকে, ওকে, ও মাই গড, ও মাই গড, ও গড। আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এখানে যেটা বুঝতে পারছি, এটা আমি ক্লারিফাই করব। তো এখানে যেটা বুঝতে পারছি, জাস্টিস আর টেন অফ পেন্টিকলস, খুব সম্ভবত তোমার পার্টনারের সঙ্গে তোমার থার্ড পার্টি কিন্তু খুব একটা ভালো অবস্থায় নেই। আমি জাস্টিসকে একটু ক্ল্যারিফাই করার চেষ্টা করব, এখানে এই এনার্জিটাও আছে, তবুও আমি জাস্টিসটাকে ক্ল্যারিফাই করব। জাস্টিসটাকে ক্ল্যারিফাই করো এঞ্জেলস, কি বলতে চাইছে এখানে। জাস্টিসে ক্ল্যারিফাই করো কি বলতে চাইছে। জাস্টিস কিন্তু লিগ্যাল ম্যাটার বলতে পারে, এখানে কি বলতে চাইছে তোমার পার্টনারের থার্ড পার্টি, কি বলতে চাইছে জাস্টিস নিয়ে। হুম, ডেফিনেটলি। ফাইভ অফ সোর্স, ফাইভ অফ ওয়ান্স প্রথমেই এসছে, তার মানে কি তর্ক বিতর্ক, অশান্তি, ইতি বিরক্ততা, এইগুলো তো চলছে। এখান থেকে একটা মুক্তি চাইছে তোমার পার্টনারের থার্ড পার্টি, কিন্তু এই মুহূর্তে মুক্তি চাইছে। কিন্তু এখানে যেটা দেখতে পাচ্ছি, তোমার পার্টনারের সঙ্গে থার্ড পার্টির একটা সন্তান আছে, সেইটার জন্যই কিন্তু তোমার পার্টনারের থার্ড পার্টির একটা টেনশন। টেনশন বা বলতে পারো যে পেজ অফ পেন, পেজ অফ ওয়ান্স, খুব সম্ভবত দুটো সন্তান আছে, দুটো সন্তান আছে, একটা মেয়ে একটা ছেলে। মেয়েটা বড়, ছেলেটা ছোট, বা দুটি মেয়েও হতে পারে, এখানে দুটো মেয়েই দেখাচ্ছে, একটা ছোট বয়সের একটা বড় বয়সের, একটা পড়াশোনা করছে ক্লাস 11-12, কি একটা অ্যাডোলেসেন্স পিরিয়ড, মানে ওই টিনেজার্স এরকম টাইপের কেউ। আরেকটা আছে ছোট মেয়ে। এখানে কিন্তু সত্যি কথা বলতে এদেরকে নিয়ে তোমার থার্ড পার্টি কিন্তু বেশ ভালো আছে, তাদের মধ্যেই কিন্তু সেই আনন্দটা খুঁজে পায়, তাদেরকে নিয়েই বাঁচতে চায়। কিন্তু এখানে যেটা দেখতে পাচ্ছি, সিক্স অফ সোর্স, এখানেও হ্যারাফ্যান্ট এসছে, এটা হ্যারাফ্যান্ট, এই এই ডেকে এইটা হ্যারাফ্যান্ট। সিক্স অফ সোর্স, এখানে ও অস্থিরতা থেকে বেরিয়ে যেতে চাইছে, ও চাইছে ওর বাচ্চাদের নিয়ে জীবনটা কাটাতে। এখানে তোমার পার্টনারের সঙ্গে আর কিছু কিন্তু ওর ইচ্ছে নেই, যতদূর আমার মনে হচ্ছে যে এই অস্থিরতা থেকে আমি বেরিয়ে যাই, এখানে আমার কিছু নেই, যে মানুষটা আমাকে ভালোবাসে না বা আমার জন্য ভাবে না, সেখান থেকে আমার চলে যাওয়াটাই বেটার, এরকম কিছু একটা কনফ্লিক্ট কিন্তু তোমার পার্টনারের সঙ্গে তোমার থার্ড পার্টি রয়েছে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও এখানে থার্ড পার্টি সিচুয়েশনে থার্ড পার্টির কি পরিস্থিতি, এখন কি চাইছে। হুম, তোমার পার্টনারের সঙ্গে এমপ্রায়ার মানে বাড়ির তার স্বামীর সঙ্গে কিন্তু কোনো রকম কথাবার্তা নেই, কোনো রকম দেখ, মুখও দেখতে চায় না সে, এরকম কিছু একটা পরিস্থিতিও রয়েছে। দেখো এখানে চোখ বন্ধ, সিচুয়েশনটাও ফেসই করতে চাইছে না, সিচুয়েশনের সঙ্গে কোনো রকম ওর কথাবার্তাই কোনো ডিসিশনই নিতে চাইছে না। হুম, তোমার পার্টনার কি বলতে চায় দেখি, যে তোমার পার্টনারের কি পরিস্থিতি, থার্ড পার্টিকে নিয়ে তোমার পার্টনারের কি পরিস্থিতি বা তোমাকে নিয়ে কি পরিস্থিতি। এখানে তোমাকে নিয়ে তো দেখলামই, ডিসিশন নিতে পারছে না। টেন অফ কাপস, ফোর অফ পেন্টিকেল, টেন অফ কাপ, ফোর অফ পেন্টিকেলস যেটা দেখাচ্ছে, ও সংসারের মধ্যে আছে ঠিকই, ফোর অফ পেন্টিকেলস মিনিমাম একটা অ্যাটেনশন, কিন্তু যতটুকু অ্যাটেনশন সংসারের দেওয়া উচিত ততটুকুই কিন্তু ও দিচ্ছে। ওকে, যতটুকু টাকা পয়সা দেওয়া বা যতটুকু সংসারের একটা দায়িত্ব পালন করা সেইটুকু দিচ্ছে। হুম, পেজ অফ সোর্স, আর এখানে পেজ অফ ওয়ান্স, আননোন, টু অফ ওয়ান্স, এখানে যা বুঝতে পারছি মিনিমাম অ্যাটেনশন দিচ্ছে, বাচ্চাদের দিকে অ্যাটেনশন দিচ্ছে, পেজ অফ সোর্স আর পেজ অফ ওয়ান্স, এখানেও কিন্তু ওইখানে
উম এক সেকেন্ড, পেজ অফ কাপস আর পেজ অফ ওয়ান্স। হ্যাঁ, ছোট বাচ্চাগুলোর দিকে একটু খেয়াল টেয়াল রাখে, এখানে যা দেখতে পাচ্ছি। এখানে টু অফ ওয়ান্স, আননোন আর টু অফ ওয়ান্স। টু অফ ওয়ান্স মানে হচ্ছে ইয়ে তোমার পার্টনারের কিন্তু এই সময় সিদ্ধান্ত কি নেবে সেটা নিয়েই ও বুঝতে পারছে না। একটা সিদ্ধান্ত ওকে নিতে হবে, সেটার কি নেবে সেটাও বুঝতে উঠতে পারছে না। স্বাভাবিক ব্যাপার, যে কোনো মানুষেরই। একটা বাড়িতে সন্তান থাকলে তাদেরকে ফেলে যাওয়া বা তাদেরকে অবহেলা করা, এটা বিশাল বড় পাপ, বিশাল বড় অন্যায়। তাদের কোনো দোষ নেই, তাহলে তারা কেন বা সাফার করবে? সেটা নিয়ে কিন্তু সিক্স অফ সোর্স, ফোর অফ সোর্স স্ট্রেস করছে, সেটা নিয়েই চিন্তা ভাবনা করছে। টাকা পয়সার একটা ভাবনা চিন্তা করছে যে আমি যদি কোনো রকম ভাবে ওদেরকে সিকিওর করতে পারি, টাকা পয়সা দিয়ে সিকিওর করতে পারি, যেটা আমি দিতে পারলাম না। দেখো এম্পায়ার, এখানেও এম্পায়ার। ওকে, তো সেই চাইছে যে একটা টাকা পয়সা যদি যদি ওদেরকে সিকিওর করা যায়, সিক্স অফ পেন্টিকেলস, নাইন অফ পেন্টিকেলস, হুম, তাহলে তারপরে যদি আমি মুভ অন করতে পারি, সেভেন অফ পেন্টিকেলস, কিন্তু তাতে তো সময় লাগবে। হুম, এখন সেইভাবে আমার কাছে টাকা পয়সা নেই যেটা দিয়ে আমি এই সিদ্ধান্তটা নিতে পারি। ওকে, এইট অফ কাপস, এই জন্য তোমার দিয়ে একটা এইট অফ কাপস, তার জন্য কিন্তু তোমার প্রতি একটা ইমোশনালি ডিট্যাচমেন্ট রেখেছে। যেহেতু তোমাকেও সেইভাবে ইনভলভ করতে পারছে না, তোমাকে ইনভলভ করলে তোমার প্রতিও একটা টেনশন বা তোমার প্রতিও একটা দায়িত্ব আনুগত্য, একটা, দেখো এখানে কিং অফ পেন্টিকেলস, দায়িত্ব আনুগত্য থাকতে হয়, বা তোমার দিকেও কিছুটা ওর লক্ষ্য দিতে হবে, কিছুটা টাকা তোমার দিকেও, মানে ফাইন্যান্সিয়ালও তোমার দায়িত্ব নেওয়াটা উচিত। ও সেটা মনে করে, যেহেতু ও একটা দায়িত্ববান এখানে ম্যাসকুলিন এনার্জি আমি দেখতে পাচ্ছি, এখানে দায়িত্ববান ম্যাসকুলিন এনার্জি একটা, বা আমি যদি ফেমিনিন এনার্জি হিসেবেও দেখি, তাহলে যদিও সে ফেমিনিন এনার্জি, তাহলে ওর নিজের সংসার বাদ দিয়েও তোমার দিকে একটা দায়িত্ব কর্তব্য ওর বর্তায়, বা দায়িত্ব কর্তব্য ওর করা উচিত, সেটা ও জানে, কিন্তু সেখানে সেটা করতে পারছে না। সেটা ওকে আফসোস দিচ্ছে, সেটা ওকে ইমোশনালি ভেঙে ফেলছে। সেই কারণে কিন্তু ও ভীষণভাবে স্ট্রেস হচ্ছে, তোমাকে মিসও করছে, কিন্তু ও জানে যে এইখানে ফোর অফ কাপস, এখানে যদি আমাকে এগোতে হয়, এইস অফ ওয়ান্স, ফোর অফ কাপস, এইস অফ ওয়ান্স মানে এখানে ও গড, ডেভিল, ডেভিল স্ট্রেংথ। আচ্ছা আচ্ছা, এখানে যদি আমাকে তার প্রতি, আচ্ছা এখানে দেখো খুব ডিপ, কিন্তু আমি ভালো করে বুঝিনি। এখানে গভীরভাবে ভাবনা চিন্তা করছে তোমার পার্টনার, হ্যারোফ্যান্ট, হারমেট। হারমেট মানে খুব একা বসে একটা ডিপ কন্টেমপ্লেশন, ডিপ গভীরভাবে ভাবনা চিন্তা করছে যে আমি যদি ওর প্রতি ফিজিক্যাল রিলেশনশিপ রাখি, শুধু ফিজিক্যাল রিলেশনশিপ রাখি, তাহলে কিন্তু এটা একটা নেগেটিভ এনার্জি বা একটা নেগেটিভ রিলেশনশিপ হয়ে যায়। সেটা কিন্তু দীর্ঘদিন চিরস্থায়ী হবে না। স্বাভাবিক ব্যাপার, কেউ একটা ফিজিক্যাল রিলেশনশিপ অনলি রাখলে সেটা একটা তিক্ততা এসে যাবেই, কেননা একটা মুহূর্তে যে ইউজড হচ্ছে, বা যে যাকে সে, দুজনেই মনে করবে যে তারা দুজনেই ইউজড হচ্ছে, দুজনেই কিন্তু বলবে না, কিন্তু মনে মনে একটা তিক্ততা আসবে যে এই মানুষটা কিন্তু শুধু আমার সঙ্গে কি এই সব কারণেই ইনভলভ, কেন ইনভলভ, তাহলে দরকার নেই আমার, এরকম একটা তিক্ততা আসবে। সেইটা কিন্তু ও চায় না, সেটা কিন্তু চায় না, কেননা স্ট্রেংথ সেখান থেকে ও নিজেকে সরিয়ে রাখতে চাইছে, যেই কারণে ও তোমার কাছ থেকে ইমোশনালি ডিট্যাচ হয়ে রয়েছে। একটা সত্যি কথা বলবো কি, থার্ড পার্টি সিচুয়েশন যেখানে থাকে না, প্রচন্ড স্ট্রেস, প্রচন্ড যন্ত্রণা, প্রচন্ড, প্রথম দিকে তো একটা লাভি ডাভি থাকেই, এটা তো সব রিলেশনশিপ, কিন্তু তারপরেই হয় দায়িত্বের প্রবলেম। তো এখানে যেটা দেখতে পাচ্ছি, সেই মানুষটা কিন্তু চুপচাপ বসে ভাবছে যে আমি যদি ফিজিক্যালি একটা টেনশন দিই, তাহলে কিন্তু এটা অন্যায় হবে, বা সেটা তার উপর একটা ওভার বিয়ারিং হয়ে যাবে, বা তার উপর একটা নেগেটিভ এনার্জি এসে যাবে, সেই সম্পর্কটাকে আমি বেশি দিন বাঁচাতে পারবো না। সেই জন্যে কিন্তু ও তোমাকে মিস করলেও তোমার দিকে ও হাত বাড়াতে চাইছে না, দূরেই রাখতে চাইছে, কেননা এইখানে এগোলেই কিন্তু ওর দায়িত্ব কর্তব্যের একটা
ঘাটতি থাকবে, সেটা ও নিতে পারবে না, সেই কারণেই কিন্তু এগোচ্ছে না। নাইট অফ পেন্টিকেলস, 7 অফ ওয়ান্স একটা বাউন্ডারি ক্রিয়েট করে রেখেছে যে না, আমি এত তাড়াতাড়ি এদিকে এগোবো না, কেননা আমার এগোলেই 9 অফ কাপস, আমার ইচ্ছে পূরণ করতে ইচ্ছে করবে। 9 অফ কাপস মানেই ফিজিক্যাল রিলেশনশিপ বা তোমার সঙ্গে সময় কাটানো বা তোমার দায়িত্ব পালন করা, কিন্তু সেই জিনিসটাই কিন্তু যেহেতু করতে পারবে না, ওয়ার্ল্ড এই সম্পর্ক চ্যাপ্টারটা, কুইন অফ কাপস, কুইন অফ পেন্টিকেলস, তোমাদের দুজনের মধ্যে, ওয়াও লাভার্স, তোমাদের দুজনের মধ্যে ও কিন্তু দুজনের মধ্যে একজনকে একসেপ্ট করতে আফসোস বোধ করছে, যে লাভার্স মানে সিদ্ধান্ত নিতে পারছে না যে কার দিকে যাব, নিজের স্ত্রীর দিকে যাব কুইন অফ পেন্টিকেলস, না কুইন অফ কাপ যার প্রতি আমার ইমোশনাল অ্যাটাচমেন্ট আছে তার দিকে যাব। লাভার্স কার্ড, ওকে। তো এই সত্যের সামনে ওকে দাঁড়াতে হবে জানে, তবুও ও তারপরে আবার ভাবছে বাচ্চাগুলো, পেজ অফ কাপস, 9 অফ ওয়ান্স, পেরে উঠছে না কোনো রকম ভাবে, 5 অফ ওয়ান্স, আবার ঝগড়া মানে মানসিক একটা অশান্তি ওর মধ্যে চলছে, কি করব। 5 অফ কাপস, ডেথ কার্ড, মাঝে মাঝে ও নিজের সুইসাইড করারও টেন্ডেন্সি এসে যায়, ও গড। দেখো কিং অফ ওয়ান্স, এই হচ্ছে গিয়ে তোমার পার্টনার, এই মনে হচ্ছে যে এরকম জীবন থাকার থেকে মৃত্যুও ভালো। হ্যাংম্যান, মাই গড, ইটস ডেফিনেটলি সুইসাইড অ্যাটেম্পটের একটা, মা ভগবান বাঁচাও, প্লিজ প্লিজ প্লিজ, এত নেগেটিভ আমি চাই না, আমি পড়তে পারবো না এর বেশি। হ্যাঁ, এটা কিন্তু খুব একটা খারাপ দিকেই যাচ্ছে, ধৈর্য ধরো। পারলে যদি তোমাদের কমিউনিকেশন থাকে, প্লিজ তোমার পার্টনারের সঙ্গে কমিউনিকেট করে ওকে কিন্তু স্ট্রেস ফ্রি করার চেষ্টা করো। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও কোনো স্টেপ নেবে কিনা, স্টেপ নেবে কিনা, কি স্টেপ নিতে চলেছে আগামী দিনে। এম্পারার, কোনো একটা সিদ্ধান্ত তো নেবে, এম্পারারকে ক্লারিফাই করো কি সিদ্ধান্ত নিতে চাইছে। 2 অফ কাপস, 2 অফ কাপস, ফুল, আর নাইট অফ সোর্স, পালিয়ে যাক। 2 অফ কাপস, তোমার দিকে কিন্তু সিদ্ধান্ত সে নিতে চাইছে, ও মাই গড। আচ্ছা, এটা কিন্তু পজিটিভ দিকে এগোচ্ছে, যাই হোক ঈশ্বর যেন শক্তি দেয় তার। 3 অফ ওয়ান্স, একটু টাইম লাগবে, একটু অপেক্ষা তোমায় করতে হবে। মিউজিশিয়ান রিভার্স কেন এসছে, যাই হোক এখানে আসেনি। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও এখানে নাইট অফ সোর্স কি, কি বলতে চায় তোমার দিকে এসে, কিছু বলতে তো চায়, কি বলতে চায়। 3 অফ সোর্স, ও যে কষ্ট পাচ্ছে সেটা অন্তত শেয়ার করবে, ঠিক আছে, কম্প্যাশন রেখো তাকে, মন মানে বুঝিয়ে কথা বলো, হ্যাঁ। 6 অফ পেন্টিকেলস, তোমার কাছ থেকে একটা সহানুভূতি চাইবে, স্বাভাবিক। টাওয়ার দেখেছো তো, নিজে মন্দে নিজে কষ্ট পেয়ে নিজে ভেঙে পড়ে, মানে কি বলবো, একটা স্ট্রেস হয়ে মানসিক ভাবে ভেঙে পড়ে না তোমার কাছে আসবে কিন্তু। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও কি, কি হতে পারে। মুন কার্ড, 5 অফ ওয়ান্স, জাজমেন্ট, 3 অফ পেন্টিকলস, দেখো তোমার কাছে একটা কিন্তু বন্ধুত্ব চাইবে, আপাতত অন্তত একটা বন্ধুত্ব রাখতে বলছে, এক্ষুনি এক্ষুনি কোনো সিদ্ধান্ত হয়তো নেবে না, কিন্তু এখানে দেখতে কি আছে। কুইন অফ সোর্স, থ্রি অফ কাপস, 7 অফ পেন্টিকেলস, আর ডেথ কার্ড, একটা চেঞ্জ আনবে। ডেথ কার্ড মানে এখানে কিন্তু অন্য কিছু, এখানে সঙ্গে যে কার্ডস গুলো আছে সেগুলো অতটা নেগেটিভ নয়, তো সুতরাং এখানে যেটা দেখতে পাচ্ছি, সেই মানুষটা কিন্তু তোমার সঙ্গে একটা বন্ধুত্ব বা সলা পরামর্শ করতেও আসতে পারে। তো এখন যেহেতু স্ট্রেসে আছে, তো সে কিন্তু আসবে। 7 অফ পেন্টিকেলস, তোমাকে একটু সময় চেয়ে নেবে তোমার কাছ থেকে। 7 অফ পেন্টিকেলস তোমার কাছে আসবে, তোমার সঙ্গে একটা কি বলবো, একটা কমিউনিকেশন, একটা ভালো করে একটা কথাবার্তা বা একটা সাজেশন, এইগুলোর জন্য কিন্তু আসবে 3 অফ কাপস, হ্যাঁ। তোমার সঙ্গে যাতে কথা বলে জিনিসটাকে একটা একটা মিডল গ্রাউন্ডে আনতে পারে, মধ্যস্থতার মাঝখানে মাঝখানে, যাতে তোমারও কষ্ট না হয়, ওর নিজের পরিস্থিতিটা তোমাকে বলবে। কিং অফ কাপস, ইমোশনাল হয়ে তোমার কাছে আসবে ন্যায় করতে। 6 অফ পেন্টিকলস, তোমার কাছে একটা ব্যালেন্স
রিলেশনশিপ যাতে তুমি রাখতে পারো, আর তোমার কাছে এই সম্পর্কের সত্যিটা কি, বা এই সম্পর্কের মধ্যে তুমি কি চাও, তোমার কি চাহিদা, সেইগুলো ও জানতে আসবে। ওকে, দেখি আম, কটা কার্ড তোমার পার্টনারের মনের মতন, আর তোমার থার্ড পার্টি কি বলতে চায়, তুমি কি বলতে চাও সেটা তো তুমি জানোই, সেটা আর বের করলাম না। তোমার পার্টনারে কি বলতে চাইছে? ওকে, তোমার পার্টনার কি বলতে চায়? মাই লাভ ইজ আনকন্ডিশনাল। তোমার প্রতি ওর ভালোবাসাটা আনকন্ডিশনাল, কোন রকম মানে নিঃস্বার্থ ভালোবাসা বলতে পারো। ইউ না, কি ইউ না, এটা পরে। আই ক্যানট ফরগেট মাই ফার্স্ট লাভ। তুমি যে ওর সত্যি ভালোবাসা বা প্রথম ভালোবাসা সেটা ও বিশ্বাস করে আর সেটা ভুলতে পারছে না। হ্যাঁ, ইউ ডিজার্ভ বেটার দ্যান মি। ও বুঝতে পারছে যে ও তোমাকে যতটা দিতে পারবে তার থেকে, মানে ও জানে তোমাকে ও সবকিছু দিতে পারবে না। সেটার জন্যই বলছে যে যদি তুমি চাও আর কি, তুমি অন্য কারো কাছে চলে যেতে পারো, ইউ ডিজার্ভ বেটার, আরো ভালো তুমি আশা করতে পারো, আর ভালো কেউ তোমার সঙ্গে থাকতে পারে, সেটাই বলছে। ইউ আর নট দ্য রাইট পারসন ফর মি। এটা ওর পার্টনারের জন্য বলছে যে ও, এই মানুষটা ওর জন্য নয়, সেটাও বোঝে। এখানে বটম অফ দ্য ডেথ থেকে যেটা দেখতে পাচ্ছি, দ্য apology ফর হোয়াট এভার রং আই ডিড ফর ইউ। এখানে হয়তো আচ্ছা, দুটোই এসছে, দেখছি কি আছে। মানে ও তোমার কাছ থেকে ক্ষমা চাইতে চাইছে যে এই পরিস্থিতিটা যাতে না না হলেই ভালো ছিল, তার জন্য একটা ক্ষমা চেয়ে নিতে চাইছে। আই ক্যানট ইমাজিন মাই লাইফ উইদাউট ইউ। তোমাকে ছাড়া ওর লাইফ ও ইমাজিন করতে পারে না। ইউ আর মোর দেন জাস্ট আ ফ্রেন্ড। তুমি শুধু বন্ধু নও, বন্ধুর থেকেও বেশি, কিন্তু এই মুহূর্তেও কিন্তু বন্ধুত্বই রাখবে, বুঝেছো? এই মুহূর্তে কিন্তু এর বেশি কিছু ও এগিয়ে গিয়ে দিতে পারছে না, সেটাও আফসোস করছে। এবার দেখি তোমার থার্ড পার্টি কি বলতে চায়। আচ্ছা, থার্ড পার্টি কি বলতে চায়? কাম ব্যাক ইন মাই লাইফ। তোমার পার্টনারের কে ফিরে পেতে চাইছে, এটা ঠিক। দেখি তোমার পার্টনারের থার্ড পার্টি বা তোমার থার্ড পার্টি কি বলতে চাইছে। তোমার জীবনে যে থার্ড পার্টি আছে, তোমাদের রিলেশনশিপে যে থার্ড পার্টি আছে, বারবার করে দিয়ে আসছো। আই উইশ আই কুড টেক মাই ওয়ার্ডস ব্যাক। কিছু খারাপ কথা বলেছিল, যেটা আর কি ওর এখন আফসোস হচ্ছে যে এগুলো বলাটা উচিত হয়নি বা কিছু। আর কি বলতে চাই থার্ড পার্টি? থার্ড পার্টি কিছু বলার আছে কি? আই ডোন্ট ট্রাস্ট ইউ এনিমোর। এখন আর আমি তোমাকে বিশ্বাস করতে পারি না। আর কিছু বলবে কি থার্ড পার্টি? বিশ্বাসটা ভেঙে গেছে আর কি তোমার পার্টনারের যে সঙ্গিনী। আই ফিল ইউ নিড, আই, আচ্ছা আচ্ছা, আই ফিল ইউ ডোন্ট নিড মি এনিমোর। হ্যাঁ, তোমার পার্টনারের যে থার্ড পার্টি আছে সে কিন্তু বুঝতে পারে যে তাকে আর ওর, তার পার্টনারের জীবনে প্রয়োজন নেই। বুঝতে পারে, সেই জন্যই ও হয়তো সরে যেতে চাইছে। ও নিজের বাচ্চাদের নিয়েই বাঁচতে চাইছে। ওকে, তো তোমার কি করা উচিত? অ্যাকচুয়ালি জেনে নাও যে রিলেশনশিপে যাচ্ছ সেখানে অন্য কারোর ক্ষতি করা বা অন্য কারোর জীবনে নষ্ট করা এটা ভীষণ বাজে জিনিস। জাস্ট প্লিজ থেকে দূরত্ব রাখা অনেক বেটার ভাই। সংসার নষ্ট হয়ে যায়। কি কি দোষ সেই বাচ্চাগুলো, কি দোষ সেই তার স্ত্রীর? এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও কি করা উচিত আমার পার্ট, আমাদের যে দর্শকরা দেখছে, যারা আর কি আমার ভিউয়ার্সরা দেখছে, তাদের কি গাইডেন্স দিতে চাও? নট ফর ইউ। হ্যাঁ, স্বাভাবিক, এই সম্পর্ক তো তোমার জন্য নয়। নট ফর ইউ। বেরিয়ে যেতে পারলে বেরিয়ে যাও। সত্যি যদি বেরিয়ে যাওয়া সম্ভব হয়, বেরিয়ে যাও। দেখো এটা রিভার্স হচ্ছে, মিল্ক অ্যান্ড হানি রিভার্স হচ্ছে, ব্লেসড। তোমাকে কিন্তু ঈশ্বর অন্য জায়গায় ভালো আরো আশীর্বাদ দেবেন যদি তুমি বেরিয়ে যেতে পারো। নিজের জন্য একটা ভালো সম্পর্ক বা ভালো ইমাজিনেশন, মানে ভালো কিছু একটা ভাবনা চিন্তা করো। হুম, মিল্ক অ্যান্ড হানিটা রিভার্স এসছে, আমি নিচ্ছি না এটা।
আচ্ছা, এই সম্পর্কে কি ঘটতে পারে আগামী দিনে সেটা একটু দেখি তো। এই কার্ডস নেবো না, আমি একটা অন্য কার্ড অর্ডার করেছি, দেখি লাভ রিডিং এ আরো পেরেছি। কি ঘটতে পারে এই থার্ড পার্টি সিচুয়েশনে আগামী দিনে, কি ঘটতে পারে? রিফ্লেকশন, রিলিজ। এই পরিস্থিতিতে একে অপরের রিফ্লেকশন, মানে বুঝতে পারবে, এটা মানসিকভাবে বুঝতে পেরে কেউ না কেউ ছেড়ে দেবে এই সম্পর্কটার মধ্যে। একে মানে যে যার ভালোবাসাটা সত্যি থাকবে সেটা টিকে যাবে, আর বাদ বাকি যেটা মিথ্যে থাকবে সেটা বেরিয়ে যাবে, রিলিজ হয়ে যাবে। ফ্রিডম, হ্যাঁ, কেউ না কেউ ফ্রিডম দিয়ে দেবে। একজন কেউ সম্পর্ক থেকে বেরিয়ে যাবে। জেন্টেলনেস, তার প্রতি একটা ইয়ে রেখো, সহমর্মিতা রেখো, একটা স্নিগ্ধতা রেখো, যেই বেরিয়ে যাক না কেন। ইউনিয়ন আছে এখানে যেটা দেখতে পাচ্ছি, সম্পর্কে যেইখানে ভালোবাসাটা আছে সেই সম্পর্কের দিকে কিন্তু ইউনিয়ন আছে। আমি মাঝখানেই রাখছি, আমি জানি না কার জন্য আছে এটা, মানে ঈশ্বর কিন্তু সেভাবে বলছে না, চেঞ্জ একটা আসবে। ওকে, তো একটা চেঞ্জ আসবে বলছে যখন, ঠিক আছে, দেখো কি ঘটে। কি শি- কি গাইডেন্স আছে আমার কালেকটিভ বন্ধুদের জন্য, কি গাইডেন্স? নো প্লেস লাইক হোম, পায়াস। নিজের মনটাকে পবিত্র রাখো, আর নিজের বাড়িতেই থাকো, নিজের নিজের মধ্যে থাকার চেষ্টা করো। হুম। লয়াল হার্ট, তোমার জন্য যে লয়াল, সে ঠিকই তোমার জন্য আসবে। ক্লিন ইট আপ, নিজের মন পরিষ্কার রাখো। হুম, তাহলেই হবে। ওকে, তো এই হচ্ছে গিয়ে রিডিং, অনেকটা বড় রিডিং হয়ে গেল আজকের জন্যে। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই। ফাইন।